আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের বার্ষিক পরীক্ষা আগামীকাল, যাদের হচ্ছে জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো তোমাদের প্রশ্ন এবং একই সাথে সমাধান দিচ্ছি। তো যে প্রশ্নটি দেখাচ্ছি, এই প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু কমন পড়তেছে হবো। তো বেশিরভাগ স্কুলে এখান থেকে কমন পড়তেছে। তো যাই হোক, তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তোমরা নিশ্চয়ই জানো। তো ক বিভাগ তোমাদের হচ্ছে নৈতিক অংশ থাকবে। তো বহু নির্বাচনী থাকবে 15টি, আর এক কথা থাকবে হচ্ছে 10টি। তো চলো শুরুতে আমরা প্রশ্নগুলো দেখি। আচ্ছা, এক নম্বর প্রশ্ন যেটি করা আছে যে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলে থাকি? অর্থ উপার্জনকে আমরা কি বলে থাকি? আয়, তাই না? ক নম্বর উত্তরটি হবে এই যে আয় হবে। আচ্ছা, নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস? এটা আয়ের উৎস হচ্ছে তোমাদের খ নাম্বার হবে উপহারের টাকা, তাই না? লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি? লিখিত যোগাযোগ মাধ্যম হচ্ছে 3 নাম্বার, গ নাম্বার হবে। তো গ নাম্বার কি দেওয়া আছে? ম্যাগাজিন। যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় সবগুলো, এই গ নাম্বারটা হবে 4 নাম্বার উত্তর। 5 নাম্বার উত্তরটা কি হবে? 5 নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বার হবে। 5 নাম্বার কি হবে? সঞ্চয় এজিকুল কত? আয় ব্যয়। আচ্ছা, 6 নম্বর উত্তরটা কি হবে? আর্থিক ডায়রিয়া কি থাকে না? 6 নম্বর উত্তরটা হবে গ নাম্বার। ঠিক আছে? তো গ নাম্বারটা কি দেওয়া আছে? 6 নম্বরের পরিকল্পনা। 7 নাম্বার হবে গ নাম্বারটি, অর্থাৎ পারফিউম ক্রয়। এবং 8 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে? 8 নাম্বার হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বার কি দেওয়া আছে? পর্যটন খাতে। 9 নাম্বার এটিও খ নাম্বার হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং 10 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 10 নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার। ঠিক ঠিক আছে? তো গ নাম্বার হচ্ছে তোমাদের হচ্ছে 10 নাম্বারটা। এখানে গ নাম্বারটা এই যে এটা লাভজনক নয়। 11 নম্বর হচ্ছে খ নাম্বার, অর্থাৎ বেকারত্ব বাড়বে। আচ্ছা, তারপরে 12 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 12 নম্বর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে? তো 12 নম্বর হচ্ছে গ নাম্বার। তো গ নাম্বার কোনটা হবে তোমাদের? গ নাম্বার হচ্ছে যেটা ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। 13 নম্বর এটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে, বয়েস। আচ্ছা, 13 নম্বর হবে তোমাদের ক নাম্বারটা। 13 নম্বর হবে ক নাম্বার, ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। আচ্ছা, 14 নম্বর হবে খ নাম্বার, বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে। ঠিক আছে? তারপরে 15 নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার। তো ক নাম্বার কি দেওয়া আছে? কাজের নকশা। তো এই ছিল তোমাদের বহু নির্বাচনী 15টি। তো এর পরে হচ্ছে এক কথা থাকবে 10টি, 10টি দিতে পারলে 10 নাম্বার। তো এই উত্তরগুলো মুখস্থ থাকতে হবে। কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায়? এটা হচ্ছে তোমাদের কি কার্ড ব্যবহার করে? এটিএম কার্ড, তাই না? অর্থাৎ এটিএম কার্ড যদি ব্যবহার করো তাহলে তুমি অর্থাৎ যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যাবে। আচ্ছা, কম্পোস্ট কোন ধরনের সার? এটা হচ্ছে তোমাদের জৈব সার। ঠিক আছে? 17 নম্বরটা। 18 নম্বর কি? চিরিট ফাউন্ডেশন কি ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। 19, চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটা? সেটা হচ্ছে দোআঁশ মাটি। আচ্ছা, 20 নম্বর, একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে পারবে? 100 টাকা। কাইবু এর অর্থ কি? কাইবু এর অর্থ হচ্ছে পারিবারিক আর্থিক খতিয়ান। ঠিক আছে? আচ্ছা, আইএলও এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রমঘণ্টা কত? 4 ঘন্টা। না, দুঃখিত, 8 ঘন্টা হবে। 8 ঘন্টা। মৌসুমী ফুলের জন্য কি ধরনের টব নির্বাচন করতে হয়? এটা হচ্ছে তোমাদের মাঝারি আকৃতি। ঠিক আছে? 24 নম্বর দেখো, পাত্র টবের অর্থাৎ মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয়? 2 বা 3 বার। আচ্ছা, জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ? ব্যাংকে। তো এই ছিল তোমাদের হচ্ছে এক কথায় 10টি। তো এরপর হচ্ছে খ বিভাগ তোমাদের উত্তর দিতে হবে 10টি প্রশ্ন। তো 10টি দিতে পারলে তুমি হচ্ছে 20 নাম্বার পাবে। 10 দুগুণে 20, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। তো সঞ্চয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। তো আমরা দেখি উত্তরটা। তো সঞ্চয় বলতে আমরা যে পরিমাণ অর্থ বা সম্পদ উপার্জন বা আয় থেকে জমা করি বা ভবিষ্যতের জন্য ব্যবহার সংরক্ষণের জন্য উদ্দেশ্যে রাখা হয়। তো এটি সাধারণত দৈনন্দিন খরচের বাইরে রেখে রাখা হয় এবং যাতে প্রয়োজনের সময় এটি ব্যবহার করা যেতে পারে। উদাহরণ যেমন, একজন ব্যক্তি প্রতি মাসে 10,000 টাকা উপার্জন করেন, তো তিনি প্রতি মাসে 1,000 টাকা সঞ্চয় করেন এবং এই টাকা কোনো বিশেষ উদ্দেশ্যে বা ভবিষ্যতে ব্যবহারের জন্য জমা রাখেন। এতে করে তার একটি সঞ্চয় প্রক্রিয়া শুরু হয়, এরকম আর কি। তারপর দেখো প্রশ্নটা যে স্কুল ব্যাংকিং হিসাব 4টি সুবিধা লেখো স্কুল ব্যাংকিং এর। তো অর্থ সঞ্চয়ের অভ্যাস, ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, টাকা ব্যবহারের সঠিক উপায় শিখতে সাহায্য করে, কম খরচ ব্যাংকিং সেবা, অর্থাৎ সহজ ও কম খরচ ব্যাংকিং সেবা প্রদান করা হয়, নিরাপত্তা, অর্থাৎ টাকা ব্যাংকে জমা রেখে নিরাপদ রাখা যায়, চুরির ভয় কমে, এরকম আর কি। তারপর দেখো আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন উত্তরটা দেখি। এখানে উত্তরটা লিখবা কি? আর্থিক পরিকল্পনা বলতে একজন ব্যক্তির বা পরিবারের আর্থিক লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত উপায়, কৌশল এবং বাজেট তৈরি করার প্রক্রিয়া বোঝায়। তো এটি আয়ের ব্যয়ের সঞ্চয় ও বিনিয়োগের সঠিক ব্যালেন্স তৈরি করা যেতে ভবিষ্যতে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা যায়। তারপর দেখো 4 নাম্বার, কার্যকর যোগাযোগের 4টি উপায় লেখো।
স্পষ্ট ভাষা ব্যবহার, শ্রবণ দক্ষতা এবং বডি ভাষার ব্যবহার, প্রতিক্রিয়ার প্রদান, এই চারটি উপায় লাগবা। ঠিক আছে। তো তারপর দেখো 5 নম্বর, স্কুল ব্যাংকিং এবং হিসাব খোলার ফরমে কতজন স্বাক্ষর করেন এবং কে কে করেন। উত্তরটা দেখি। তো স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফরমে সাধারণত 3জন স্বাক্ষর করেন। অভিভাবক, অর্থাৎ স্কুল ব্যাংকিং হিসাব খোলার জন্য অভিভাবক স্বাক্ষরের প্রয়োজন। শিক্ষার্থীর স্বাক্ষরও ফর্মে থাকতে হবে। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা পরিচালনা কমিটি, স্কুলের প্রধান শিক্ষক বা স্বাক্ষর করে থাকেন, যারা স্কুলের ব্যাংকিং প্রক্রিয়া সহায়তা প্রদান করেন। এটিগুলো লিখে দেবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝো? দীর্ঘমেয়াদী, একটু বড় করে দিচ্ছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে এমন একটি পরিকল্পনা বোঝায় যা দীর্ঘ সময়কাল, যেমন 5 থেকে 10 তারও বেশি বছর ধরে বাস্তবিত হয়। তো এটি ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনের জন্য তৈরি করা হয় এবং সাধারণত বড় আকারে আর্থিক, পেশাগত এবং ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য পদক্ষেপ কৌশল নির্ধারণ করে। ঠিক আছে। আচ্ছা, মঙ্গল এক্সপ্রেস কি আমরা যদি একটু দেখি। তো মঙ্গল এক্সপ্রেস হলো ভারতীয় স্পেস রিসার্চ অর্থাৎ অর্গানাইজেশন পরিচালিত একটি মহাকাশযান। তো এটি মঙ্গল গ্রহ এবং মার্স উদ্দেশ্যে পাঠানো প্রথম ভারতীয় মহাকাশ যান। তো মঙ্গল এক্সপ্রেস মঙ্গল 2013 সালে 5 নভেম্বর উৎক্ষেপিত হয় এবং এটি মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছানোর পর ভারতের মহাকাশ গবেষণা এটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে। ঠিক আছে। যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়? তো যোগাযোগ দক্ষতা বলতে এমন একটি দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে একজন ব্যক্তি তার ভাবনা, অনুভূতি, তথ্য, চিন্তাভাবনা অন্যদের কাছে স্পষ্ট, প্রভাবশালী এবং উপযোগীভাবে পৌঁছাতে সক্ষম হন। এটি শুধুমাত্র কথা বলার দক্ষতা নয়, বরং সবল লেখন, শরীর ভাষা এবং অন্যান্য উপাদানগুলোর সঠিক ব্যবহার সমন্বয়। বায়োমেট্রিক প্রযুক্তি কি? বায়োমেট্রিক প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের শারীরিক এবং আচরণিক বৈশিষ্ট্যগুলো, যেমন আঙুলের ছাপ, চোখের মণি, ঠিক আছে, মুখাবর, আন্ডার ফিঙ্গারপ্রিন্ট বা স্বাক্ষর, কণ্ঠস্বর শনাক্ত করা, যাচাই করার জন্য ব্যবহৃত হয়। এখানে এটুকু লিখে দেওয়া তাহলে হবে। পরিকল্পনা বলতে কি বোঝায়? তো পরিকল্পনা বলতে বোঝায় একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়, তো সেগুলো সঠিক এবং সুসংগঠিত একটি প্রক্রিয়া বোঝায়। তো এটি ভবিষ্যতে কিভাবে কাজ করা হয়, কিভাবে সম্পদ ব্যবহার করা হয় এবং কোন কোন পদক্ষেপ অনুসরণ করতে হয় তা নির্ধারণ করে। এটাকে লিখে দেবা। এরপর হচ্ছে গ বিভাগ, তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে। তো এখানে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে। তো যা হোক, এরপরে দেখবো আমরা। তো আরেকটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, যারা এইচএসপি স্কুলে তোমরা হচ্ছে কোর্স এনরোল করোনি, 2025 সালে তোমরা 7-এ উঠবা। তো তোমরা যেটি করতে পারো, আমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব এইচএসপি স্কুলের। তো সেখান থেকে তুমি হচ্ছে চাইলে সহজে কিন্তু এটা কোর্সটা তোমাদের এনরোল করতে পারো। ঠিক আছে। তো যেহেতু তোমরা 7-এ উঠবা, 7-এ ক্লিক করে তোমরা হচ্ছে যে এখনই প্রি বুক করতে পারো, অথবা হচ্ছে তোমরা এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলেই তুমি হচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রি বুক করে লেখা আছে। তো এখান থেকে তুমি সহজে কিন্তু এনরোল করতে পারবা। ঠিক আছে। অর্থাৎ তুমি এই যে ভিডিওটা দেখবা বা হচ্ছে কী কী বিষয় রয়েছে তোমাদের জন্য সব কিছু দেখে শুনে তারপর হচ্ছে এনরোল করার জন্য এনরোলে ক্লিক করলে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি যাবে, ফোন নাম্বারে অনুযায়ী তুমি হচ্ছে নির্দেশনা অনুযায়ী করে ফেলবা। তারপর হচ্ছে গ বিভাগে তো তোমরা এই 3টা প্রশ্ন শিখবা এবং তারপর হচ্ছে গ বিভাগে দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে। তো সৃজনশীল আকারে যে 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এখানে ক এবং খ উত্তর দিবা। তো এখানে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5-8 40। এখানে ক এর জন্য তোমরা 4 নাম্বার এবং খ এর জন্য 4 নাম্বার এরকমভাবে দিবা। এবং 2 নং প্রশ্নটা হচ্ছে ক এবং খ এই দুইটা শিখবা। 3 নং এর জন্য ক এবং খ এটা শিখবা এবং হচ্ছে 4 এর জন্য ক এবং খ এটা শিখবা এবং 5 এর জন্য তোমরা হচ্ছে ক এবং খ এটা শিখবা। ঠিক আছে। তো এই ছিল আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।